হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 7। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। এপিসোডের শুরুতেই দেখি রিউ সিয়ংহুর পিঠে হিল ছুঁড়ে মারে আর জিজ্ঞেস করে তুই তখন যা বললি এর মানে কি ছিল। তখন সিয়ংহু হিলটা নিয়ে আবার রিউকে পরিয়ে দেয়। সিয়ংহু কিছু বলতেই যাবে তখনই সেখানে রিউর এক্স ফিয়ন্সে হিয়নজুন চলে আসে। হিয়নজুনকে হঠাৎ করে এখানে দেখে রিউ আর সিয়ংহু দুইজনই চমকে যায়। রিউ জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। হিয়নজুন বলে তোমাকে অনেক মিস করছিলাম, তাই তোমার সাথে দেখা করতে চলে আসলাম। তখন সিয়ংহু কিছু না বলেই রিউর হাত ধরে টেনে তাকে সেখান থেকে নিয়ে চলে যেতে লাগে। তখন হিয়নজুন রিউর অন্য হাত আবার ধরে ফেলে। সে রিউকে বলে তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা বলার আছে। তখন সেখানে রিউর আম্মু আব্বু চলে আসে। রিউর আব্বু তো হিয়নজুনকে দেখেই রেগে যায় আর তাকে মারতে চায়। তখন রিউর আম্মু তাকে থামিয়ে বাসায় পাঠিয়ে দেয়। এরপর সে সিয়ংহুকে তার বাসায় চলে যেতে বলে আর হিয়নজুন রিউ দুইজনকে নিয়ে সে বাসায় চলে আসে। এরপর রিউর আম্মু জুনকে আপ্যায়ন করতে লাগে, যা দেখে রিউর আব্বুর তো অনেক রাগ হচ্ছিল। আর এইদিকে সিয়ংহু রিউর বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিতর সিচুয়েশন বোঝার ট্রাই করছিল। তখন সেখানে ময়ূম আসে আর সিয়ংহুকে ভিতরে যেতে বলে। সিয়ংহু বলে ভিতরে রিউর এক্স ফিয়ান্সে জুন আছে। ময়ূম বলে তাহলে চল ভিতরে যে দুইজন ওকে ধুয়ে দেই। সিয়ংহু বলে তোর থেকে তো আমি ওকে বেশি মারতে চাই। ভিতরে দেখি খাবার শেষে রিউর আম্মু জিজ্ঞেস করে রিউ কি তোমায় চিট করেছে। জুন বলে না। রিউর আম্মুর শুধু এটাই জানার ছিল। এটা শুনেই সেই লাঠি নিয়ে তাকে মারতে চায়। রিউ তাড়াতাড়ি জুনকে বাইরে নিয়ে আসে। অন্যদিকে ময়ূম আর সিয়ংহু স্টোরের বাইরে ড্রিঙ্কস করছিল। ময়ূম বলে চল দুইজন যে ওরে ইচ্ছে মতো মারি। সিয়ংহু বলে আমি তো এমনি বলেছিলাম, আমি কে ওকে মারার। ময়ূম বলে তুই রিউর ফ্রেন্ড। সিয়ংহু বলে হ্যাঁ সেটাই তো, আমরা জাস্ট ফ্রেন্ড। ময়ূম বলে ফ্রেন্ডশিপই তো সবচেয়ে ইম্পর্টেন্ট হয়, ফ্রেন্ডদের সাথেই তো আমরা নিজের সুখ দুঃখ শেয়ার করি। সিয়ংহু বলে আমি চাই না আমার জন্য সে কোনো কষ্ট পাক। ময়ূম বলে তুই আর কতদিন এমন লুজার হয়ে থাকবি, রিউকে বলছিস না কেন। সিয়ংহু বলে তুই আমার লেটারটা পড়েছিলি। ময়ূম বলে হ্যাঁ, আর আমি স্কুল লাইফ থেকেই জানতাম। সিয়ংহু বলে তুই কি ওকে কিছু বলে দিয়েছিস। ময়ূম বলে আমি কেন ওকে বলবো, তোরটা তুই বলবি, কিন্তু বেশি দেরি করে ফেললে আমিও তোর কোনো হেল্প করতে পারবো না। অন্যদিকে জুন রিউকে বলে আমি এখনো তোমায় লাভ করি, তোমায় ছাড়া আমি সিম্পল কাজগুলাও করতে পারছি না। রিউ বলে আমার জন্য এমন হচ্ছে না, শুধু এত বছর একসাথে থাকার সাইড ইফেক্ট। আমাদের মাঝে সব শেষ হয়ে গিয়েছে, তাই আশা করি আমাদের আর দেখা না হোক। এরপর সে ময়ূমের বাসায় চলে আসে। ময়ূম তাকে জিজ্ঞেস করে তুই যে আগের বার বলেছিলি সেটা কি সত্যি। এরপর পাস্টের সিন দেখানো হয় যখন সিয়ংহু শুনেছিল রিউ এখনো তার এক্সকে লাভ করে। সিয়ংহু যাওয়ার পর রিউ বলেছিল সে তার এক্সের সাথে কাটানো সময়গুলোকে মিস করে, কিন্তু কিছু রিলেশন আমাদের জন্য ভালো হয় না, তাই আমি মুভ অন করার ট্রাই করছি, আর আমি দ্বিতীয়বার আর তার কাছে ফিরে যেতে চাই না। এরপর রিও সিয়ংহুর নাম্বার দেখছিল আর তাকে কল করতে চাইছিল। অন্যদিকে সিয়ংহু রিওর কলের জন্য ওয়েট করছিল, কিন্তু কেউ কাউকে সাহস করে কল দিতে পারে না। পরের দিন সকালে রিউর আম্মু বলছিল হয়তো সত্যিই জুন রিউকে এখনো লাভ করে, তাই তো সে এখানে এসেছে রিউকে মানিয়ে তার সাথে নিয়ে যেতে। তখন রিউর আম্মুর মোবাইলে জুনের মেসেজ আসে। রিউর আম্মু রিউর রুমে এসে দেখে রিউ নর্মালি টি শার্ট পরা, আর সে একটু পরেই বাইরে যেত। রিউর আম্মু বলে এমন ড্রেস পরে কে বাহিরে যায়, তাই সে রিউর জন্য একটা সুন্দর ড্রেস বের করে দেয় আর একটু মেকআপও করতে বলে। রিউ বাইরে আসলে তার জুনের সাথে দেখা হয় আর সে রিউকে লাঞ্চে ইনভাইট করে। রিউ বুঝতে পারে তার আম্মু কেন এসব করেছে। তখন সিয়ংহু তার বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়। সে রিউকে দেখে বলে ক্লাসের জন্য লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। এতে রিউ তাড়াতাড়ি সিয়ংহুর সাইকেলে বসে পড়ে আর দুইজনই কুকিং ক্লাসের জন্য রওনা হয়। সিয়ংহু বলে তুই এইসব কি ড্রেস পরেছিস আর ফেসে এইসব কি দিয়েছিস। রিউ বলে তার আম্মু জোর করে তাকে এইসব পরিয়েছে, সে জানতো না বাইরে জুন। সিয়ংহু বলে তাহলে আজকে থেকে আমি ওনার বানানো খাবার আর খাবো না। সিয়ংহু আসতে বলে রিউ সেটা শুনতে পায় না। এরপর সে আবার জুনের ব্যাপারে কথা বলতে লাগে। রিউ তাকে চুপ করতে বললেও সে চুপ করে না। আবার হঠাৎ করে ব্রেক করায় রিউর মুখের ফাউন্ডেশন সিয়ংহুর ড্রেসে লেগে যায়। এতে রিউ আরো রেগে সাইকেলে একটা লাথি মেরে সেখান থেকে চলে যায়। ক্লাসে এসে রিউ খাবার বানাতে লাগে। অন্যদিকে সিয়ংহু অফিসে আসলে মিয়ং আর লিনা সিয়ংহুর পিঠে ফাউন্ডেশন দেখতে পায়। এতে লিনা বলে এটা তো কোনো মেয়ের ফেসের শেপ। মিয়ং বলে হয়তো কোনো মেয়ে তাকে ব্যাঘাত করেছিল, হয়তো তেহি হবে। তখন সেখানে তেহি চলে আসে। লিনা তেহিকে দেখে বলে না এটা তেহি না। এরপর তেহি সিয়ংহুর সাথে তার প্রজেক্টের ব্যাপারে কথা বলতে আসে। অন্যদিকে যখন থেকে ইউন্দু অসুস্থ হয়েছিল
দানহু তাড়াতাড়ি কাজ থেকে চলে আসতো আর ইউন্দুকে স্কুল থেকে পিক করতে যেত। ইউন্দু বলে, আপনি প্রতিদিন হাফ ডে করে কেন চলে আসেন? মানুষ ভাববে আমি অনেক উইক, আর তাই আমাকে আপনার প্রোটেক্ট করতে হয়। যখন আমি কলেজে চলে যাব আর কাজ করব, তখন আপনি কাজ ছেড়ে বাসায় বসে থাকতে পারবেন। এরপর দেখি ময়ূম একটা স্টোর থেকে খাবার কিনতে যাচ্ছিল, আর সেখান দিয়ে দানহু ইউন্দুকে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ভিতরে থাকা লোকটা হার্ট অ্যাটাক হয়ে অজ্ঞান হয়ে যায়। ময়ূম তাড়াতাড়ি সেই লোককে গাড়ি থেকে বের করে সিপিআর দিতে লাগে, আর একটু পর সেই লোকের জ্ঞান ফিরে আসে। এভাবে ময়ূম সেই লোককে বাঁচিয়ে নেয়, আর এটা দেখে ইউন্দু ময়ূমের প্রতি ইমপ্রেস হয়ে যায়। এরপর রিউ যখন কুকিং ক্লাস থেকে বাসায় যাচ্ছিল, জুনের সাথে তার আবার দেখা হয়। জুন তাকে সরি বলতে লাগে। রিউ তাকে মানা করে সেখান থেকে চলে যেতে লাগে। জুন তাকে শেষবারের মতো একসাথে খাবার খাওয়ার রিকোয়েস্ট করে। অন্যদিকে ময়ূমের ডিউটি শেষ হলে সে বাসায় যাওয়ার জন্য বের হয়। বাইরে এসে সে দানহু আর ইউন্দুকে দেখে, তাই তাদের সাথে কথা বলতে আসে। ইউন্দু ময়ূমের গালে ওষুধ দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়, কারণ তার গালে একটু কেটে গিয়েছিল। আর ইউন্দু এখন ময়ূমকেও পছন্দ করে, আর তারা দুইজন বাসায় যাচ্ছিল, তাই ইউন্দু ময়ূমকে লিফট দিতে বলে। এরপর তারা তিনজন গাড়িতে বসে। ইউন্দুর একটু জ্বর ছিল, তাই সে গাড়িতেই ঘুমিয়ে যায়। দানহু বলে, ইউন্দু আজ তোমায় দেখে অনেক ইমপ্রেস হয়েছে, সে তো তোমায় সুপার হিরো বলছিল। ময়ূম বলে, তাহলে সে এখন আর আমার সাথে রেগে নেই। দানহু বলে, তুমি কি এমন ব্যথা অলওয়েজই পাও? ময়ূম বলে, হ্যাঁ, মাঝে মাঝে লেগে যায়। দানহু বলে, তুমি ভয় পাও না? ময়ূম বলে, আমি এটার ভয় পাই যদি আমি কোথাও যেতে লেট করি আর আমার জন্য কারো জীবন না বাঁচে। দানহু বলে, সত্যিই তুমি সুপার হিরো? ময়ূম বলে, এমন কিছু না, কিন্তু আমি একজন রিয়েল হিরোকে দেখেছি। একদিন আমাদের অ্যাম্বুলেন্স ট্রাফিকে ফেসে গিয়েছিল, আর কেউ আমাদের কথাই শুনছিল না। তখন সামনের গাড়ি থেকে একজন বের হয়ে সব গাড়ি সাইড করে দিয়েছিল, আর তাকে দেখে আমার মনে হচ্ছিল সেই আমার স্বপ্নের রাজকুমার। জানি না সে কে ছিল, কারণ আমি তার ফেসটাই দেখতে পাইনি, কিন্তু আমি তাকে ম্যাট ফ্ল্যাট বলে ডাকি। দানহু বলে, এটার মানে কি? ময়ূম বলে, কারণ তার টি শার্টের ব্যাক সাইডে আই লাভ ইউ ম্যাট ফ্ল্যাট লেখা ছিল। এইটা শুনে দানহু হঠাৎ ব্রেক করে, আর তখন ময়ূম তার টি শার্টের পিছনে আই লাভ ইউ ম্যাট ফ্ল্যাট লেখা দেখতে পায়। এটা দেখে ময়ূম জিজ্ঞেস করে, তুমি এই টি শার্টটা কোথায় পেয়েছো? দানহু বলে, একবার স্টোরি কভার করার সময় গ্রুপ মেম্বার্সদের জন্য এই টি শার্ট বানানো হয়েছিল। ময়ূম বলে, তার মানে তুমি সেই লোককে নিশ্চয়ই চিনো? দানহু বলে, আমি জানি না, কিন্তু সেই গ্রুপের সব লোক বয়স্ক ছিল, শুধু আমি বাদে। এতে ময়ূম বুঝে যায় সেই লোকটা দানহুই ছিল, যাকে সে তার মনের রাজা বানিয়ে রেখেছে। আর এতে দুইজনের মাঝে অকওয়ার্ড মোমেন্টস হয়ে যায়। এর মাঝে তারা বাসার সামনে চলে আসে। ময়ূম তাড়াতাড়ি বাসায় যেতে লাগে। দানহু তাকে থামিয়ে বলে সে তাকে কিছু দিতে চায়। তাড়াহুড়ায় দানহুর ব্যাগ থেকে সব পড়ে যায়। ব্যাগে অনেক মেডিসিন দেখে ময়ূম জিজ্ঞেস করে, এত মেডিসিন কার জন্য? দানহু বলে, এগুলো তোমার জন্যই। আর সে তাকে বুঝিয়ে দেয় কখন কোন মেডিসিন ইউজ করতে হবে, আর বলে, প্লিজ তুমি নিজেকে হার্ট হতে দিও না। এটা শুনে ময়ূমের হার্টবিট বেড়ে যায়, তাই সে মেডিসিন নিয়ে তাড়াহুড়া করে বাসায় চলে আসে। অন্যদিকে লিনা বুঝে যায় আজ সকালে সিয়ংহুর জ্যাকেটে যে ফাউন্ডেশনটা ছিল সেটা রিউরি। এইদিকে রিউ বাসায় এসে তার আম্মুকে জিজ্ঞেস করে, আপনি প্ল্যান করে জুনের সাথে বাইরে যাওয়ার জন্য আমায় রেডি করিয়েছিলেন, তাই না? কিন্তু তার আম্মু বাহানা করে সেখান থেকে চলে যায়, আর রিউও বাইরে চলে আসে। তখন সিয়ংহু তাকে দেখে বলে, এত রাতে কোথায় যাচ্ছ? রিউ তাকে ইগনোর করে। সিয়ংহু বলে, এত রাতে একা বাইরে যাওয়া ঠিক হবে না। কিন্তু রিউ একা একাই অনেক দূরে চলে আসে। তখন সে ফিল করে কেউ তার পিছে আসছে। সে ভয় পেয়ে দৌড়ে সামনের গলিতে চলে যায়, কিন্তু সামনের গলি তো বন্ধ ছিল, তাই সে পিছে ঘুরে দেখে এটা তো সিয়ংহু। রিউ বলে, তোর জন্য আমি ভয় পেয়ে গিয়েছি, তুই এত চুপচাপ করে আমায় ফলো কেন করছিস? ডাক দিলেও তো পারতি। সিয়ংহু বলে, তুই পিছে না দেখে কেন দৌড় দিয়েছিস? পিছে দেখলেই তো পারতি। এতে তাদের মধ্যে আবার তর্ক শুরু হয়ে যায়। সিয়ংহু বলে, এটাই আমাদের সমস্যা, যেটা বলার সেটা না বলে আমরা একজন আরেকজনকে ব্লেম করতে থাকি, আর এই জন্যই কাল রাতে আমি বলতে পারিনি। রিউ তাকে থামিয়ে বলে, এখন বলতে হবে না, এখন আমি কিছু বোঝার সিচুয়েশনে নেই, পরে বলিস। সিয়ংহু বলে, পরে কখন? রিউ বলে, আমি জানি না, শুধু পরে বলিস। সিয়ংহু বলে, আমি শুধু একটা জিনিস জানতে চাই, তুমি কি সেই জুনের সাথে এভাবেই দেখা করতে থাকবে? রিউ বলে, না, আমার এমন কোনো প্ল্যান নেই। এতে সিয়ংহু বলে, ঠিক আছে, আর অনেক রাত হয়ে গিয়েছে, বাসায় চলো। এরপর সকালবেলা সিয়ংহুর আম্মু লেট ঘুম থেকে উঠে, কারণ আজ তার বার্থডে। সে বাইরে গেলে দেখে সিয়ংহুর আব্বু তাড়াহুড়া করে হসপিটাল যাচ্ছে একটা ইমার্জেন্সির জন্য। এরপর সে সিয়ংহুর রুমে গেলে দেখে সিয়ংহুও চলে গিয়েছে।
এতে সে অনেক মন খারাপ করে। অন্যদিকে সিয়ংহো সকাল সকাল তেহির স্টুডিওতে চলে গিয়েছে আর তেহি তাকে দেখাচ্ছে তাদের প্রজেক্টের ফার্স্ট বানানো পট। সিয়ংহো সেটা পছন্দ হয়। এরপর তেহি তাকে একসাথে খাবার খাওয়ার কথা বলে। অন্যদিকে সিয়ংহোর আম্মু মিনিস্ট্রি অফিসে যায় আর জানতে পারে আজ তাদের বস আসেনি, তাই তাকে আবার বাসায় ফিরে যেতে হবে। যাওয়ার সময় সে তার ফ্রেন্ডস গ্রুপে জিজ্ঞেস করে আজ রাতের জন্য কি প্ল্যান, কারণ সে জানতে চাইছিল কেউ কি তার বার্থডে মনে রেখেছে। অন্যদিকে ময়ূম তার গালে ওষুধ দিচ্ছিল আর তখন তার দানহুর কথা মনে পড়ে। এইদিকে দানহু ফায়ার ফাইটার্স আর প্যারামেডিকদের ব্যাপারে রিসার্চ করছিল। এটা সে জানতে পারে অনেক সময় তারা অনেক ব্যথা পায় আর মাঝে মাঝে তো ডেডলি অ্যাক্সিডেন্টও হয়ে যায়। এরপর দেখি সিয়ংহো আর তেহি যে রেস্টুরেন্টে এসেছে সেখানে আগে থেকেই রিউ আর জুন বসেছিল। ওদের দেখে তো সিয়ংহো অনেক রেগে যায়। এরপর তারা দুইজন পাশে একটা টেবিলে যেয়ে বসে। জুন রিউর কাছে একটা টিফিন বক্স দেখে জিজ্ঞেস করে এটাই কি। রিউ বলে আজ কুকিং ক্লাসে বানিয়েছিলাম। জুন বলে তোমার রান্না তো এমনিই মজা, তাহলে কুকিং ক্লাস কেন জয়েন করেছো? রিউ বলে আমি এটাই প্রফেশনালভাবে কিছু করতে চাই। জুন বলে তাহলে কুকিং স্কুলে জয়েন করো, এটার জন্য ক্যালিফোর্নিয়া বেস্ট হবে। রিউ বলে আমি এখনো এত দূর পর্যন্ত ভাবিনি। জুন বলে তাহলে আজ কি রান্না করেছো, আমি কি টেস্ট করতে পারি? আর খাবার টেস্ট করে সে রিউর তারিফ করতে লাগে। এরপর রিউ রেস্ট রুমে আসলে সিয়ংহোর সাথে তার দেখা হয়। সিয়ংহো বলে তুই ওর সাথে এখানে কি করছিস? রিউ বলে তাতে তোর কি? সিয়ংহো বলে তুই তো বলেছিলি তুই ওর সাথে আর দেখা করবি না। রিউ বলে তুইও তো তেহির সাথে এখানে এসেছিস। সিয়ংহো বলে তুই তো জানিস যে আমরা একটা প্রজেক্টে কাজ করছি। রিউ বলে ও কাজ করতে হলে একসাথে হোটেলে এসে খাবারও খেতে হয়। তর্কের মাঝে সেখানে তেহি চলে আসে আর সে রিউকে একটা ওয়াইন গিফট করে। রিউ বলে তার এটা লাগবে না। তেহি বলে তাহলে তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিও। রিউ বলে সে আমার বয়ফ্রেন্ড না, আর সেখান থেকে চলে যায়। বাসায় যাওয়ার সময় জুন রিউর সাথে আবার নেক্সটে দেখা করার কথা বলে। রিউ তাকে সাফ সাফ মানা করে দেয়। অন্যদিকে সিয়ংহোর আম্মু ফ্রেন্ডস গ্রুপে রিপ্লাই আসে, কিন্তু তাকে কেউ বার্থডে উইশ করে না। উল্টা তাকে তার ফ্রেন্ডের শপে এসে কাজে হেল্প করতে বলে, আর সে তার ফ্রেন্ডের শপে এসে সারপ্রাইজ হয়ে যায়, কারণ সবাই তার বার্থডের জন্য কেক রেডি করে রেখেছিল। এইদিকে সিয়ংহোর আব্বু হসপিটালের কাজ শেষ করে ফ্লাওয়ার শপে যায় তার ওয়াইফের বার্থডেতে তার পছন্দের ফ্লাওয়ার্স কিনতে। অন্যদিকে সিয়ংহো তার স্কুলের পুলের কাছে দাঁড়িয়েছিল আর সে ভাবতে লাগে ময়ূম আর দানহু বলেছিল ফিলিংস না বলতে পারলে কোনো লাভই হবে না, তাই সে সাহস করে এইবার বলতে চায়। আর রিউকে সে কল করে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। রিউ বলে সে তার আব্বুর শপে আছে। সিয়ংহো তাকে সেখানেই থাকতে বলে আর দৌড়িয়ে রিউর কাছে যেতে লাগে। অন্যদিকে সিয়ংহোর আব্বু বাসায় যাওয়ার সময় তার ওয়াইফকে অন্য একজনের সাথে দেখতে পায় আর ফ্লাওয়ার্সগুলো তার হাত থেকে মাটিতে পড়ে যায়। এরপর সিয়ংহোর ভয়েসে পাস্টের কিছু সিন দেখানো হয়, যেখানে সিয়ংহো বলছিল সে অনেকবার চান্স পেয়েছিল রিউকে তার মনের কথা জানানোর জন্য, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সে বলতে পারেনি। এরপর প্রেজেন্টে সিয়ংহো রিউর কাছে চলে আসে। রিউ বলে এত হাঁপাচ্ছিস কেন? সিয়ংহো বলে আজ আমায় বলতে দাও। আমি বলেছিলাম ওয়েট করব, কিন্তু আমি ওয়েট করতে পারবো না, তাই আমি এখনই বলে দিচ্ছি যে আমি তোমায় পছন্দ করি। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।